মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি। বলুন তো এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিসাব বসে নাই, সব পীরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কোন মানুষের পরে এখনই বক্তৃতা শুরু হচ্ছে। আপনি 20,000 টাকা দেন। এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে তখন এসে এই সভাপতি কয় আদায় করে কয়। আবার আমার যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামত দিনের করছে, তখন কেউ কেউ করছে 1 আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও বাটাও। হ্যাঁ আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতা হেরে যায় কেন? ওরা থাকলে কোথাও আমাকে আদা থেতো করবি। কতক্ষণ আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান। আপনার নাম কি? আব্দুল। আপনার নাম আব্দুল। আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার, আর হচ্ছে শাহজাহান ভাই। এই 4 জন আমাশয়ের রুগী। কিসের রুগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাইয়ের কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনাক যে ডাক্তার ওষুধ দিচ্ছে 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলে এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। এত দামি ওষুধ এই 4টে, আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই 4টে। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে। লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয় এটার একটা গ্রুপ হয়। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা লাগবে। কথা কন না কে? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যে জীবন ব্যবস্থা মানো গ্যারান্টি, যদি মানার চেষ্টা করো তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। হ্যাঁ হুজুর কথা কন না কে? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর
আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাইতে পাইতে গাইবিল সাধন ভাই, হ্যাঁ, তাহলে আমাকে ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবীর সাহাবীরা বৌসল থুয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়া যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না। অতএব আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। তা আমরা যদি এটা বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখের চাপা মারি, তাহলে এর ক্ষেত্রে আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসির আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ করছে? হুজুর সেই উমর কি আছে? তুই কি উমর বানাবো? আয় কতক্ষণ তুই কি উমর বানাবো? আয় খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবি। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমনাই আছে, এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটিয়া লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠিছে। কি সাধারণ ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না, এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে শেষ করে দিয়েছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা খবর করিচ্ছে। আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে ওয়াই থেকে শুনি, এরা কি বুদ্ধি করছে। মানে আমি আমার বাড়িতে ছিল পুলিশ, আমাকে ধরবে, এই শেষে আছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে রাত্রে আমার বাড়ির দরজা পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, হা 14 বার দিল কেন, আবার ধরবে রাত্রে রে। আমার গিন্নি কি কর্ম করছে, দৌড় মারেন না, আপনি ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর মুখে ধরে। এর মধ্যে আমি করে দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আইনার মধ্যে চিন্তা করলো আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলের তো যাবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুছি, গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তখন আমি না করে শুয়ে থেকে গরু নিকে চল লাগি, গরু বুঝে পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝে পারে আমাকে মালিক। তখন গরু আর ফোসফোটো করার লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জেগের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ। কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর কাছে জবান থাকলে হয়নি, চিৎকার করে করলে হয়নি, পুলিশ এই দিয়ে আসবে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করতো। আরে এই কথা যখন আমি কই, তখন আমার কেউ কেউ কয়, হুজুর জেল খাটা সুন্নত, এত বড় সুন্নত তুই ছাড়বো কে? তুই মেসাক করে পারিস, তুই সব তোর থুয়েছি হামাই করে দে, চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে।
তাই করছি শূন্য কলজার শাসা খেতে ভাই 200 পাওয়ারের বল বকর দিয়ে থুছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোয়ার নজরুল চেয়ারম্যান গাড়ি দর 7টার চেয়ারম্যান এত বড় বডি 2 জনার তারই সিপে আমার